আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটাও সকালবেলার খাওয়া দাওয়া থেকে শুরু করে দিয়েছি। আজকে সকালবেলা বাসায় রান্না হয়েছে, তবে আমরা তিনজনে বাইরের পরোটা খাবো। বাবা পরোটা কিনে নিয়ে এসেছে, আর পরোটা খেতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে বাহিরের পরোটাগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় থেকেই এই পরোটাগুলো আমার খেতে ভালো লাগতো, তবে এটা শুধু ছোটোবেলার ভালো লাগার খাবারই নয়, এটা হচ্ছে আমার ছোটোবেলার শখের খাবার। কারণ ছোটোবেলায় যখন বাবা ঢাকা থাকতো তখন হচ্ছে আমার এই খাবারটা মানে পরোটা খেতে ইচ্ছে করতো, কিন্তু তখন কে নিয়ে আসবে বাহির থেকে, সেজন্য ইচ্ছে থাকলেও খাওয়া যেত না। শখ ছিল, তবে তখন আনার জন্য এই পরোটাটা খাওয়া যেত। আসলে সেই সময়টা এমন ছিল যে ইচ্ছে থাকলেও সব কিছু, সাধ্য থাকলেও সব কিছু পাওয়া যাবে না, কারণ তখন অনলাইনের তেমন যুগ ছিল না। আবার তখন আমার আম্মু বাসা থেকে তেমন বের হতো না। যখন নানু বাড়িতে যেত তখন বাড়ি থেকে বের হতো, আর নানু বাড়ি থেকে আসার সময় একেবারে বাসায় আসতো। আসলে তখন বা এখন যে সময়ই থাকে না কেন, সব কিছুর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি বড় হয়ে গেছি, কিন্তু আমার বাবা কিন্তু সেই ছোটোবেলার ভালো লাগার কথাটা এখনও মনে রেখে দিয়েছে। আর তাই এখনও আমি যখন বাসায় থাকি, বাবা আমাকে সকালবেলা এই পরোটা এনে দেয়। আর তার সাথে খেয়ে নিলাম আগের বানানো সেই রসবড়া পিঠাটা কিন্তু ফ্রিজে রাখা হয়েছিল, কিন্তু এখনও নরম তুলতুলে রয়েছে। আর এরপর খাওয়া দাওয়া শেষ করে কিছুটা সময় কাটিয়ে সকলের সঙ্গে তারপর এসেছি ঘরটা একটু পরিষ্কার করার জন্য। তো প্রথমে আমি বিছানাটা ঝেড়ে মুছে নিচ্ছি, আর আগের চাদরটাও চেঞ্জ করে সাদা চাদরটা বিছিয়ে নিয়েছি। আর এখন যেহেতু শীতটা কমে গেছে, লেপ কম্বল সব উঠিয়ে রাখা হয়েছে, আর হালকা হালকা শীত। শেষ রাত্রের দিকে দেখা যায় যে বেশ ভালোই শীত পড়ে, তখন একটা হালকা পাতলা কম্বল বা একটা কাঁথা লাগে। আর সেজন্য হচ্ছে ভারী কাঁথা কম্বলগুলো উঠিয়ে এখন আমরা একটা পাতলা নকশি কাঁথা নামিয়ে নিয়েছি, আর সেটা এখন আমি বিছানায় ছেট করে নিচ্ছি। এই কাঁথাটা একেবারে সিম্পলভাবে সেলাই করা, তবে কিন্তু বেশ সুন্দর। এটার হচ্ছে উল্টা আর সোজা দুই সাইডে একই কাপড় দিয়ে সেলাই করা হয়েছে। আর যেহেতু কাঁথা সেলাই দিয়ে সেলাই করা হয়েছে, তাই সোজা পিঠ বা উল্টা পিঠ কোনো বোঝা যায় না, দুই সাইডে একইভাবে ব্যবহার করা যায়। আমি যেখানে সেট করে নিচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না আমি কোন দিকটা এখানে সেট করছি। খুব ভালো করে দেখার পরে একটু বোঝা যায়। এরপর ঘর দোর গুছিয়ে চলে এসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য। আর আজকের রান্নাটা আমি করেছি, চেষ্টা করেছি একেবারে শর্টকাটে রান্না শেষ করার, যত দ্রুত সম্ভব হয় রান্নাটা শেষ করেছি। আর তাই আজকে ডাল রান্না করেছি, মাংস রান্না করেছি, আর ডাল যে সিদ্ধ দিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে সিদ্ধ ডাল উঠিয়ে রেখেছি, আর সেই ডাল দিয়েই এখন ভর্তা বানিয়ে নিচ্ছি। এভাবে ডালের ভর্তা বানালে আমার কাছে কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আপনাদের কমেন্ট দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছুটা সময় বিশ্রাম নেওয়া হয়েছে, আর এখন এসেছি সেই শখের কাজটা করতে। খুব সুখে বসে গেছি কাজটা করার জন্য, তবে প্রথমে শুরুর দিকে কিন্তু হচ্ছিল না, একই কাজ বারবার করতে হচ্ছিল। আর এখানে হচ্ছে একটু স্পিডে দেওয়া হয়েছে, সেই জন্য খুব দ্রুত হয়ে গেছে দেখা যাচ্ছে, কিন্তু এখানে আমার প্রচুর সময় ব্যয় করতে হয়েছে। তবে প্রথম দিন যে সময় লেগেছিল তার চেয়ে অনেকটা কম।
আর কেকটা আগের দিন রাতে আমি ক্রিম দিয়ে অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম্পড করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর আজকে বিকেলে বের করেছি এটা ক্রিম দিয়ে পুরোপুরি কভার করে নেওয়ার জন্য। আর সেই চেষ্টাই চলছে, শুধু চেষ্টা নয়, এখানে যুদ্ধ চলছে এক ধরনের। আর এখানে কেক নিয়ে যুদ্ধ করতে করতে আপনাদের কাছে সেই প্রতিদিনের পুরনো কথাটা বলে নিচ্ছি আরও একবার। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিও দেখতে আপনাদের কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, আপনি যদি প্রতিনিয়ত এ ধরনের ভিডিও দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে বকবক করতে করতে আমি কিন্তু কিছুটা পরিমাণে একটা সুন্দর শেপ দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি নজেলটা চেঞ্জ করে তারপরে অন্য নজেল লাগিয়ে নিব, সেটা দিয়ে হচ্ছে একটু ডিজাইন করার চেষ্টা করব। আবার বেশ কিছুদিন পরে যেহেতু কেক ডেকোরেশন করতে এসেছি, তাই প্রথমে কেকের উপরে না দিয়ে বোর্ডের উপরে দিয়ে একটু টেস্ট করে নিব যেটা হচ্ছে কিনা বা পারছি কিনা। আর এভাবেই বেশ কিছুক্ষণ একটু চেষ্টা করার পর তারপর আমি কেকে ডিজাইন করব। তো এখানে দেখেন যে শুরুর দিকে কিন্তু আমার একটু ভালো হচ্ছে না, তবে কিছুটা ফুল তৈরি করার পর কয়েকটা ফুল তৈরি করার পর কিন্তু বেশ ভালোই একটা ফুল হয়। আর এরপর আমি কেকের উপরে ফুলগুলো দিয়ে দিচ্ছি আমার নিজের খেয়াল খুশি মতন, যেভাবে ইচ্ছা সেভাবে আর কি একটু সাজিয়ে নিচ্ছি। আর একটু পর পরে আমি নজেল চেঞ্জ করে নিচ্ছি যে কোনটা ছেড়ে কোনটা দিলে বেশি ভালো লাগবে, এ ধরনের একটা চেষ্টা ছিল। আর এভাবে আমি পুরো কেকটা সাজিয়ে নিয়েছি, তবে মাঝখানে অনেকটা জায়গা রয়েছিল যেই জায়গাটা একেবারে ফাঁকা ভালো লাগছিল না দেখতে। আর তাই এখানে আমি একটা ছোট নজেল দিয়ে এন লিখে নিচ্ছি। আর নিচে যে বর্ডারগুলো দিয়েছি সেগুলো হচ্ছে প্রথমের দিকটায় ভালো হয়নি, তাই আমি আবার উঠিয়ে নিচ্ছি। আর সাইড দিয়ে যেহেতু আমার কেকে ক্রিম দেওয়াটাও ভালো হয়নি, তাই এখানে হচ্ছে মাঝখানে কেক দেখা যাচ্ছে। আর আমি এখানে একটা পাতা শেপের নজেল নিয়ে নিচ্ছি, আর এটা দিয়ে হচ্ছে সাইড দিয়ে এখন একটু ডিজাইন করে নিব যেন ভেতরের কেকটা না দেখা যায়, এই জন্য এখানে আবার ক্রিম দিয়ে দিচ্ছি। তবে এই কেকটা বানাতে গিয়ে একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে কেকটা যত বেশি বানানো হবে, যত বেশি ডেকোরেশনের প্র্যাকটিস করা হবে তত বেশি সুন্দর হবে। তবে এটা কিন্তু দ্বিতীয়বার প্রথমবারের চেয়ে বেশ ভালো সুন্দর হয়েছে। আর এখানে অনেক হাবিজাবি ডিজাইন করা হয়েছে। ডিজাইনটা এখন করার পরে একেবারে সাদামাটা লাগছিল, আর তাই নিচ দিয়েও একটু স্টার নজেল দিয়ে আমি ছোট ছোট করে ফাঁকা জায়গায় ভরাট করে দিচ্ছি। আর এগুলো ডেকোরেশন করার পর আমার বোর্ডের যে হাল হয়েছে একেবারে বেহাল অবস্থা। আর তাই আমি বোর্ডটাকে একটু টিস্যু দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিলাম। আর এটা এখন এভাবে করেই ফ্রিজে রেখে দিব। তবে ফ্রিজে রাখার আগে ক্রিমটা একেবারে সাদা, এই জন্য একটু ভালো লাগছিল না। আর আমার পাশে বসে আমার ছেলে আনার খাচ্ছিল, তাই মনে হলো এখান থেকে কিছুটা আনার দিয়ে দিলে একটু কালারফুল লাগবে। আর তাই এখানে কিছুটা আনার দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। এখনই কিন্তু দেখতে আমার কাছে ভালোই লাগছে। তো কেকটা এভাবে ডেকোরেশন করা হয়েছিল। আর এখন খাওয়ার পালা। রাতে আমরা বসে গেছি কেটে খাওয়ার জন্য। আর এখানে যে আমার ছোট ছেলেটা কেটে নিচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।